নির্মাণ কাজ শেষে উৎপাদনের দোরগোড়ায় পৌঁছেছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর। তবে কেন্দ্রটি চালু হওয়ার সময় ঘনিয়ে এলেও এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি বিদ্যুতের ক্রয় বিক্রয় মূল্য। ডলারের দাম বাড়ায় প্রকল্পের ব্যয় বেড়েছে প্রায় 26,000 কোটি টাকা। ফলে সাধারণ মানুষের জন্য এই বিদ্যুৎ কতটা সাশ্রয়ী হবে তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। দেশের জ্বালানি খাতের স্বপ্ন সারথি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। 12.65 বিলিয়ন ডলারের এই বিশাল প্রকল্প এখন বিদ্যুৎ উৎপাদনের অপেক্ষায়। কিন্তু উৎপাদিত বিদ্যুৎ কত দামে গ্রাহকের কাছে পৌঁছাবে সেই হিসাব এখনো মেলেনি। নির্মাণ শুরুর সময় প্রতি ইউনিট বিদ্যুতের দাম 4 টাকা 62 পয়সা ধরা হলেও বর্তমান বাস্তবতায় তা চ্যালেঞ্জের মুখে। বিদ্যুৎ কেন্দ্রটি চালুর আগে পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট সই হওয়ার জরুরি। তবে রূপপুর কর্তৃপক্ষ ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মধ্যে পিপিএ নিয়ে এখনও চলছে রশি টানাটানি। পিপিএ শর্তাবলী অনানুষ্ঠানিকভাবে বিনিময় হলেও চূড়ান্ত কোনো সুরাহা হয়নি। তবে পিপিটির দাবি ভিন্ন। তাদের অভিযোগ, রূপপুর কর্তৃপক্ষ প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে দেরি করছে, বিশেষ করে জ্বালানির সম্ভাব্য দাম এবং বার্ষিক আর্থিক পরিকল্পনার মতো তথ্য না পাওয়ার চুক্তি ঝুলে আছে। প্রকল্পের ফিজিবিলিটি টেস্টে বিপুল লাভের আশা দেখানো হলেও ডলারের বর্তমান বিনিময় হার সেই অঙ্ক বদলে দিয়েছে। সব মিলিয়ে বিদ্যুৎ উৎপাদনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে এখন বড় প্রশ্ন, এই বিদ্যুৎ কি সাধারণ মানুষের নাগালে থাকবে, নাকি ঋণের বোঝা আরও বাড়তি উৎপাদন খরচ গ্রাহকের পকেট কাটবে? নাফিসা সামিয়া, ঢাকা টুডে।